বিচারিক প্রক্রিয়ায় আমি মৃত্যুদণ্ড বিরোধী অবস্থানের মানুষ। শফিক রেহমান সাংবাদিক সম্পাদক, আপনারা সবাই জানেন, উনি মৃত্যুদণ্ড দেশে দেশে যুগে যুগে নামে একটা বই লিখেছেন। সারা পৃথিবীর বিভিন্ন ধরনের মৃত্যুদণ্ড, তার কেস রিপোর্ট, কোনো মৃত্যুদণ্ড পরে ভুল প্রমাণিত হয়েছে যে তার রায়টা ভুল ছিল, সেসব তুলে এনেছেন। ফলে আমি এর দ্বারা প্রভাবিত। কিন্তু এই প্রথম আমার মনে হয় রামিসা হত্যা মামলায় যে দুজন আসামির মৃত্যুদণ্ডের রায় হলো, এটা আমার মধ্যে কোনো বেদনা কাজ করেনি। আমার মনে হয়েছে এমন নৃশংসতা যারা করতে পারে, আর যেহেতু প্রচলিত আইনে বাংলাদেশে এখনও মৃত্যুদণ্ডের বিধান আছে, যা পৃথিবীর বেশিরভাগ দেশে এখন কিন্তু নাই। সুতরাং এইরকম নজির একটা স্থাপন হওয়ার দরকার, যাতে কোনো শিশুর দিকে খারাপ নজরে কোনো পুরুষ কোনো লম্পট তাকালে যেন তারা এই চিত্রটা মনে ভাসে যে এই রকম আমারও পরিণতি হতে পারে। ফলে এইরকম একটা কড়া মেসেজ সোসাইটিকে, দেশকে দেওয়া খুব জরুরি হয়ে পড়েছিল। শিশু ধর্ষণ হত্যাকাণ্ডের ঘটনা বহু ঘটেছে, কিন্তু সাম্প্রতিককালে সবচেয়ে আলোচিত, সবচেয়ে মর্মান্তিক এবং সবচেয়ে নৃশংস ঘটনা রামিসার বেলায় ঘটেছে। ফলে এইটা নিয়ে দেশের মানুষের দাবি ছিল, রামিসার পরিবারের দাবি ছিল, কিন্তু সরকার খুব উদ্যোগী হয়ে তারা এইটা যাতে খুব দ্রুততার সঙ্গে হতে পারে সেই ব্যাপারে যা যা করণীয় সরকারের তরফ থেকে করেছে। রায় তো আদালত দেয়, রায় তো আদালতই দিবে, বিচার আদালতেই হবে। তদন্ত কর্মকর্তার চার্জশিটটা যাতে তাড়াতাড়ি দেন, সেটা সরকারি একটা ব্যবস্থাপনার অংশ। এই দ্রুততম সময়ে যাতে রায়টা ঘোষণা হয়, সেটাও সরকারি একটা ব্যবস্থাপনার অংশ। বাংলাদেশে বিচার বিভাগে যেই ম্যানপাওয়ার এবং যেই ইনফ্রাস্ট্রাকচার আছে, তা দ্বারা এরকম এত অপরাধের সংখ্যা যে তার বিচার আসলে সম্ভব নয়। সে কারণে এটা দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে যায়। আপনারা জানেন যে খুব দ্রুত বেশি তাড়াহুড়ার বিচারকেও বিচার বলে না, বলে জাস্টিস হারিড, জাস্টিস বারিড। কিন্তু বাংলাদেশের বেলায় এরকম জাস্টিস হারিডের ঘটনা খুব কম, জাস্টিস বারিডও হয় না। ফলে কিন্তু জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড, ওইটার ঘটনা বাংলাদেশে অসংখ্য। হত্যাকাণ্ড, ধর্ষণ প্রত্যেকটাই যার বেলায় ঘটে, যেই পরিবারের বেলায় ঘটে, তাদের জন্য মর্মান্তিক। ফলে যে মা তার সন্তানের খুনের বিচার নিয়ে বছরের পর বছর, এমনকি যুগ অপেক্ষা করছেন, যেই বাবা অপেক্ষা করছেন, ভাই তার ভাইয়ের হত্যার জন্য অপেক্ষা করছেন বিচারের, সে সবগুলোই ওই ফ্যামিলিটার জন্য স্পর্শকাতর এবং বেদনাদায়ক। সেই ক্ষেত্রে যেটা মোস্তফা কামাল ভাই বলছিলেন, যে এই রকম কোনো মামলা আলোচিত হলে, স্পর্শকাতর হলে, তার রায়টা আমরা তাড়াতাড়ি দেখতে যেমন ভালোবাসি, যেটা আলোচিত হয়নি ওই পরিবারের জন্য ওই খুন বা ওই ধর্ষণ বা ওই তাদের যে পীড়নটা, সেটা কিন্তু সমান স্পর্শকাতর এবং বেদনাদায়ক। সুতরাং তাড়াতাড়ি কি করে এই যে একটা আলাদা একটা বেঞ্চ করে দেওয়া হয়েছে, এই রকম বিচারকের সংখ্যা বাড়িয়ে, বেঞ্চ বাড়িয়ে, এরকম দীর্ঘদিন ধরে জাস্টিস ডিলেইডের মাধ্যমে জাস্টিসকে ডিনাইড করার যেই প্রক্রিয়া বাংলাদেশে চলছে বছরের পর বছর, সেইখান থেকে বেরিয়ে আসার প্রক্রিয়া আমাদের যেতে হবে। কিন্তু রামিসার বিষয়ে যেটা, কেউ আবার ওই কথা যারা তুলছেন যে তারা বেশি তাড়াহুড়া হয়ে গেল কিনা, তাড়াতাড়ি করা হলো না, এইটা আবার এক ধরনের একটা ডাবল স্ট্যান্ডার্ড। আমি বলি যে আপনি দাবি করবেন এই রকম নৃশংসতম, জঘন্যতম হত্যাকাণ্ড এবং ধর্ষণের বিচারটা দ্রুত করার জন্য, আবার তাড়াতাড়ি করলে সেখানে আপনার খুঁত ধরবেন। কারণ ওরা তো আদালতে স্বীকার করেছে, স্বীকারোক্তি দিয়েছে, তার ভিত্তিতে হয়েছে। এখন এটা কার্যকর করবার ব্যাপারে যেহেতু উচ্চতর আদালতের বিষয় আছে, সেখানে উচ্চতর আদালতে আবার মামলার যে সিরিয়াল, সেটা মেনটেন করার একটা বাধ্যবাধকতা থাকে। কিন্তু যেহেতু আমাদের আইনমন্ত্রী বলেছেন যে এইটার কিছু নজির আছে এগিয়ে আনার, আবার নতুন একটা বেঞ্চও করে দেওয়া হয়েছে এই মামলার বিচারের জন্য, সেই হিসেবে আমরা প্রত্যাশা করি রামিসা সহ এই যে আসিয়া কিংবা নুসরাত কিংবা অন্যান্য যেই মামলাগুলো বেশি স্পর্শকাতর এবং বেশি বেদনাদায়ক ছিল, সেই সব ক্ষেত্রে তাদের বিচারের রায়গুলো কার্যকর করে সোসাইটিকে এই মেসেজটা করা, বার্তাটা পৌঁছে দেওয়া যে অতীতে যাই হয়েছে, এখন থেকে অপরাধ করলে কেউ পার পাবে না, এবং সেটা দ্রুততার সঙ্গেই আস্তে আস্তে সবগুলো এগিয়ে আনা হবে, যাতে
এই রকম যারা মানে অপকর্মে লিপ্ত হয়, জঘন্যতম অপরাধে লিপ্ত হয়, তারা যেন অন্তত একটা মেসেজ পায় জি। যে অতীতের মতো এরকম করে পার পাওয়া যাবে না। হোক সে ক্ষমতাধর, হোক সে টাকাওয়ালা, অথবা হোক সে ছিন্নমূল সন্ত্রাসী যে পালিয়ে বেড়াতে পারে, কেউই যেন অপরাধ করে পার না পায়। এই মেসেজটা দরকার সমাজে।